আসলে জীবনের প্রতিটা পদক্ষেপ ভেবে চিন্তে নেওয়া উচিত আমি মনে করি। নাহলে এমন একটা পর্যায়ে গিয়ে আমরা পৌঁছাবো আমরা ভুল একটা ডিসিশনের কারণে, তখন না পারবো কাউকে বলতে, না পারবো কিছু করতে। তাই প্রতিটা ডিসিশন আমাদের ভেবেচিন্তে নেওয়া উচিত। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অসীম রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ওয়েলকাম টু মাই ব্লগ, আপনাদের সামনে নিয়ে হাজির হয়ে গেলাম আবার নতুন আরেকটি ভিডিও। যে বা যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন, অবশ্যই আমার যদি কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে শুধরে দেবেন কমেন্টের মাধ্যমে। তো আমি চাই আমার মতো ভুল যাতে আর কেউই না করেন। আপনারা জীবনের যাই হোক না কেন আপনারা সিদ্ধান্ত নিজে ভেবে চিন্তে ঠান্ডা মাথায় নেবেন, তাহলে আর ভুল সিদ্ধান্ত নেওয়ার ধরন হয় না বা ভুল সিদ্ধান্ত হয় না। ঠান্ডা মাথায় যদি চিন্তা ভাবনা করে ডিসিশন নেওয়া হয় তাহলে সেটা অবশ্যই ভালোই হবে ইনশাআল্লাহ। তো যে বা যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবেন। আর যাদের কাছে আমাদের ভিডিও ভালো লাগে না আপনারা আপনাদের নিজের মতো স্কিপ করে চলে যাবেন। তারপরে কেউ বাজে কমেন্ট করবেন না, কারণ আপনার একটা বাজে কমেন্টের কারণে আমার যে মনোবলটা আছে সেটা ভেঙে যেতে পারে। যদি আমাকে দেখতে আপনার ভালো নাই লাগে আপনি আপনার মতো করে চলে যেতে পারেন। তো যাই বলতেছিলাম, একটা মেয়ে হয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে অন্ততপক্ষে আপনি 10 বার ভাববেন, কারণ একটা সিদ্ধান্ত আপনার জীবনটাকে শেষ করে দিতে পারে এবং একটা সিদ্ধান্তর কারণে আপনি আবার বেঁচেও যেতে পারেন। তাই যাই সিদ্ধান্ত নেন না কেন আপনি আপনার মতো করে বুঝে শুনে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেবেন, যাতে সিদ্ধান্তে কোনো ভুল ত্রুটি না থাকে সেটা মাথায় রাখবেন। মাথায় রেখে আপনি আপনার ডিসিশন নেবেন। ডিসিশন নেওয়ার আগে অবশ্যই নিজে সর্বপ্রথমে ভালোভাবে চিন্তা ভাবনা করবেন, তারপরে অন্যের সাথে শেয়ার করবেন। আগে যদি নিজের মনকে নিজে সায় দিতে পারেন যে না, আমি যেটা ডিসিশন নিয়েছি এবং সিদ্ধান্ত নিয়েছি ভালোই হবে, তারপরে এটা অন্যের সাথে শেয়ার করবেন। আগে নিজের মনের সাথে নিজে এটা বোঝা পড়া করবেন। তো আর আজকের আমার এই ভিডিও এখান থেকেই আমি বিদায় নিচ্ছি। নূরজাহান আক্তার আসমা। আবারও আপনাদের সবার কাছে আমার অনুরোধ রইল, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার ভিডিওটাতে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে আপনারা আমার পাশে থাকবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে আমি পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায়। তাহলে আজকের মতো আমি নূরজাহান আক্তার আসমা আপনাদের কাছে